গণভবনে কে যাবে তা ভারত থেকে নির্ধারিত হবে না, হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভবনে কে যাবে তা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মে এভিনিউতে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করতে যাওয়া এনসিপির প্রথম আনুষ্ঠানিক সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সংসদে কে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। সংসদের মসনদে কে বসবে সেটিও নির্ধারণ করবে এদেশের ভূখণ্ডের জনগণ। দীর্ঘ ১.৫ দশক ধরে আমরা একটি জাতি গড়ে তুলতে পারিনি। বিভাজনের রাজনীতি আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে। নতুন দলের লক্ষ্য ও অঙ্গীকার, এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রপারলি ফাংশনাল করব, একতার রাজনীতি প্রচলন করব। রক্ত দেওয়া শিখে গেছি, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। এই দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ করা হবে। তিনি আরও বলেন, এদেশের যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা থাকবে। নতুন দলের আত্মপ্রকাশ ও নেতৃত্ব ঘোষণা, গতকালই জানা গিয়েছিল দলের নাম। এর আগেই ঘোষণা আসে আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি থেকে আসা দলটির আত্মপ্রকাশের স্থান হিসেবে বেছে নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের মানিক মে এভিনিউ। এদিন সকাল থেকেই সেখানে ছাত্র জনতা আসতে শুরু করে। জুম্মার নামাজের পর ভিড় আরও বাড়ে। বিকেলে পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। বিকাল 4:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান। শুরুতে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মঞ্চে একে একে আসেন ছাত্রনেতা ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক সার্জিস আলম, নারী নেত্রী সামান্থা শারমিন, সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। মীম আক্তারের ঘোষণায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। মাগরিবের আজানের পর মঞ্চে আসেন মীম আক্তার। তিনি বলেন, আপনাদের হয়তো মনে আছে গত 5ই আগস্ট 2 বোনের কাঁধে ভাইয়ের লাশের সেই ছবি, তার মধ্যে আমি একজন, মীম আক্তার। এরপর তিনি নতুন দলের নাম ঘোষণা করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর দলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ শীর্ষ 10 নেতার নাম ঘোষণা করা হয়। সুপার 10 বা শীর্ষ 10 নেতা: আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নতুন সমীকরণে বাংলাদেশের রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এনসিপির এই আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে গণভবনে কে যাবে তা ভারত থেকে নির্ধারিত হবে না, এই বক্তব্য ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের রাজনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনসিপির অবস্থান এই প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে কিনা তা সময়ই বলে দেবে।